একমাত্র কথা বলবার জোর হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতা। কেন তুলে দিচ্ছেন? আর সেই সমস্ত হিন্দুদের প্রশ্ন করছি যারা সিপিএম করেন, তৃণমূল করেন, যারা বিজেপি করেন, সেই সব শিল্পীরা সবচেয়ে আগে তো তারা যাচ্ছে না। নারী নিরাপত্তা, রাজনীতি, ভোটের অঙ্ক সবকিছু মিলিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতি নিয়ে ট্রু নিউজ বাংলার কাছে মুখ খুললেন বিজেপির সর্বরী মুখার্জি। উঠে এলো একাধিক প্রসঙ্গ। গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, নারী ভোট ব্যাংক, লক্ষ্মী ভাণ্ডার, মুখ্যমন্ত্রীর মন্তব্য, নতুন মহিলা ভোটার ও নির্বাচনী নিরাপত্তা সবকিছু নিয়ে অকপটভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন তিনি। লগ্নজিতা চক্রবর্তীকে গালিগালাজ ও হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের এক সদস্যের বিরুদ্ধে। একজন শিল্পীর সঙ্গে এমন আচরণ কিভাবে দেখছেন পুরো বিষয়টা? হচ্ছে যে এটা শুধু লগ্নজিতাকে আক্রমণ করা হয়েছে, লগ্নজিতাকে অপমান করা হয়েছে, বিষয়টা তা নয়। এটা অপমান করা হয়েছে বা আক্রমণ করা হয়েছে ভারতীয় সনাতনী সংস্কৃতি, ঐতিহ্য এবং এই যে আমরা শিল্পীর স্বাধীনতার কথা বলি, আর্টিস্টিক ফ্রিডমের কথা বলি, এটা তার উপরে একটা কুঠারাঘাত হয়েছে। আমাদের তার মানে দেখে নিতে হবে যে এখন কোনো শিল্পী মঞ্চে কি গাইবেন, কি পাঠ করবেন, কি কবিতা বলবেন, কি কথা বলবেন, সেটা নির্ধারণ করে দেবে পাড়ার কিছু রতন গুন্ডা, যাদের একমাত্র কথা বলবার জোর হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতা, তাই দাঁড়াচ্ছে। এবং বিষয়টা নিচ্ছে যে আমি যেটা দুদিন ধরে লক্ষ্য করলাম যে লগ্নজিতার এই আক্রমণের পরে সেই মানুষগুলো কোথায় গেল যারা পরিবর্তন চাই বলে আমরা দেখেছিলাম বিদ্যুৎজন বলে একটা বড় সংখ্যক মানুষ যারা পতাকা নিয়ে, যারা ফেস্টুন নিয়ে, যারা মানে রাস্তায় নেমেছিল, তারা মোমবাতি মিছিল করেছিলেন, যারা কথা বলেছিলেন, যারা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন যে পরিবর্তন চাই, সেই মানুষগুলো কোথায়? কিসের থেকে পরিবর্তন তারা চেয়েছিলেন? আজকের এই সময় যেখানে দাঁড়িয়ে একজন শিল্পীকে ভরা সভায় তুলসুকারি করা হচ্ছে এবং ভরা সভায় তাকে বলা হচ্ছে অনেক হলো দেবদেবী গান, এবার সেকুলার গা। সেকুলার মানে কি? সেকুলার মানেটা কি? সেকুলার মানে হচ্ছে যে এখানে একজন ব্রাহ্মণ মানুষকে গরু খেতে হবে আর মুসলমান ভদ্রলোক শুয়োরটা খাবেন না, এই সেকুলার ভুল। তো এই ভ্যান্ডার বলে কথা বলা হচ্ছে। তো আসলে মুশকিল অন্য জায়গায়। লগ্নজিতারা যখন সবাই মিলে বলেছিল নো ভোট টু বিজেপি, এই যে যখন বলেছিল ওরা, তখন ওরা ভাবেনি যে যেদিন ওদের পিঠে আক্রমণটা আসবে তখন ওদের সঙ্গে কিন্তু আর কেউ থাকবে না। এবার সেদিন ওরা ভাবেনি। আসলে বলা উচিত ছিল তো নো ভোট টু তৃণমূল। তা না বেড়ে যে সংখ্যক মানুষ নো ভোট টু বিজেপি দিচ্ছে, তারা আসলে সনাতনী সংস্কৃতিকে আক্রমণ করতে চাইছে, আঘাত করতে চাইছে এবং ঘুরে বাড়িয়ে পরোক্ষভাবে তারা তৃণমূলকে মানে এগিয়ে দিতে চাইছে, তৃণমূলেরই প্রতিষ্ঠা চাইছে। আমার লগ্নজিতাকে প্রশ্ন যে ভাই, আপনাকে অপমান করবার পরে আপনার পোয়াটিস্টরা কোথায়? তারা চুপ করে আছে কেন? সৃজা তোর কলমে কালি ফুলি গেলে নাকি? সৃজা তো কিছু লিখছেন না কেন? অনুপম কথা নিয়েছেন না কেন? বাবানরা চুপ কেন? কৌশিক সেন একটি কথা, বাবানদার ছেলে রীতি একটি কথা, কেন তো হয়েছেন না এরকম? এখন যখন আমরা দেখছি যে একদিন শিল্পীকে সরার মধ্যে কিন্তু কাজ করা হচ্ছে, ঘুষিপা নাকের কাছে পৌঁছে গেছে। বাবানরা ঘুষিটা নাকের কাছে পৌঁছে গেছে। নাম কি? মেদু মল্লিক। মেদু মল্লিক কে? তৃণমূলের একজন ভারী গুন্ডা অঞ্চলে। তেমনি ঠিক করে দেওয়া হবে তো যে পরে মঞ্চে পর নাটকটা হবে, সেটা ঠিক করে দেবে তো তৃণমূলের সংখ্যালঘু গুন্ডা বাহিনী, তাই তো? গোটা রাজ্যপাল শৌকত মোল্লা, শেখ শাহজাহান, নজরুল, জাহাঙ্গীর, মুজাফফর, এদের হাতে। আমাদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনি গোটা পশ্চিমবঙ্গটাকে উগ্রবাদীদের হাতে তুলে দিচ্ছেন কেন? কেন তুলে দিচ্ছেন?
আর সেই সমস্ত হিন্দুদের প্রশ্ন করছি, যারা সিপিএম করেন, তৃণমূল করেন, যারা বিজেপি করেন, সেই সব শিল্পীরা সোচ্চারতে তারা যাচ্ছে না, এখনো সোচ্চারতে তারা যাচ্ছে না। এখনো বিভাজন চললে, এখনো তৃণমূলের শিল্পী, সিপিআইএমের শিল্পী, বিজেপির শিল্পী এই বিভাজনটা চলতে থাকবে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সূচকে নারীদের প্রতি নিষ্ঠুরতা, হেনস্থা আর অনার কিলিংয়ের মতো বিষয়গুলি পড়ে। এই সূচকে পশ্চিমবঙ্গ সবচেয়ে নিচে, হরিয়ানা রয়েছে সবচেয়ে উপরে। তবুও শাসক দল রাজ্যকে নারীদের জন্য নিরাপদ বলে দাবি করছে। কিভাবে দেখছেন পুরো ব্যাপারটা? একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক মহিলার হিজাব টেনে খুলে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে আপনার প্রতিক্রিয়া কি? সেটা যায় কিন্তু যে রাজ্যের সরকার তাদের কাছ থেকে। মানে ধরুন আমার বাড়িতে আমি জিনিসপত্র সরিয়ে রাখছি, এবার আমার বাড়ির রিপোর্টিং আমি করছি, সেই রিপোর্টিংটা কি সঠিক হয়? কখনো হয়। যে রাজ্যে অরহয়ের মতন ঘটনা ঘটে যায়, যে রাজ্যে ক্লাস ফেডেলে করা একটা বাচ্চা মেয়ে দমদমে নিষ্ঠুরভাবে গণবর্ষণের শিকার হয়, সেই সমস্ত ঘটনার 90 থেকে 95% তার জন্য দায়ী রাজ্যের শাসক দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারে 3000 টাকা দেওয়া হবে। এত টাকা আসবে কোথা থেকে? এই বিষয়ে তিনি কি বলবেন? তার যখন বলছেন তখন তার সেটা অসম্ভব বলে তিনি কখনোই সেটা বলতেন না। মায়েদের জন্য নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি ভাবতেন, 100 বার ভাবতেন, কিন্তু জানেন মানে 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের কথা, ভাড়ার কথা বলছেন, তেমন ভাবে আমাদের মেয়েরা যাতে এই যে যাদেরকে বলা হচ্ছে রাত 8টা বাজলে পরে ঘরে দিতে যেতে হবে, আমরা চাই যে মেয়েরা রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে তারা এয়ারপোর্টে যাবে, তারা প্লেন চালাবে, তারা যুদ্ধ জাহাজ চালাবে। আমরা চাই আমাদের বোনটাকে দেখতে কারো ক্যামেরা নিয়ে যেটা রাজ্য জুড়ে সে খবর সংগ্রহ করবে। আমরা চাই তারা বাচ্চারা দে উকিল হবে, তারা নিজে পায়ের জোরে তারা বিভিন্ন যখন কাজে নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড় করা দেয়। আমরা এটাও চাই, শুধু চাই না যে কোনো রাজ্য যেন ভাবার উপরে নির্ভরশীল না হয়ে যায়। আমরা সেদিকেও চূড়ান্তভাবে আমরা নজর রাখবো। আগামী দিনে বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, মহিলাদের নিরাপত্তা ও কল্যাণের উদ্যোগে কি কি পরিকল্পনা আছে? অপরদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 2 লক্ষ নতুন মহিলা ভোটার তালিকাভুক্ত হয়েছেন। ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর আগে বিজেপি কিভাবে এই ব্যবধান আরও কমাতে চায়? ভারতীয় জনতা পার্টি নিজের ধর্মের প্রতি যেমন সজাগ, সতর্ক, সম্মান জানান, তেমনি অন্যান্য ধর্মের প্রতিও তাই। কোনো একটি দুটি ধর্মনাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না। পশ্চিমবঙ্গের মাটি, যেখানে রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়, আমাদের এই মাটি ভক্তিদারের মাটি, আমাদের এই মাটি চৈতন্যবাদের মাটি। তাই এই মাটিকে যারা কলুষিত করতে চাইছে, সেই তৃণমূল কংগ্রেস গত 14 বছর ধরে মানুষ সেটা বুঝবে। এবং ভারতীয় জনতা পার্টি একজন নেতৃত্ব হওয়ার দরুন আমি কথা দিচ্ছি, এবং এটা আমাদের মানে সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে বলছি যে একবার সরকার গড়ার সুযোগ দিন। আমাদের বিশ্বাস যে পশ্চিমবঙ্গে বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ আপনারা দেখতে পাবেন।